নির্মাণ শেষ না হতেই ভেঙে গেছে কুয়াকাটা সৈকতের ১৩০০ মিটার ইট বসানো রাস্তা। প্রায় ৫ কোটি টাকার প্রকল্পের মেয়াদ এই বছরের মার্চে শেষ হবার কথা থাকলেও এর আগেই নিম্নমানের ইট, রড আর কংক্রিট ব্যবহার করায় রাস্তাটি ধসে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন, পরিবেশ নষ্ট করে মরণ ফাঁদে পরিণত হয়েছে সৈকত। মিলন কর্মকারের তথ্য ছবিতে বিস্তারিত। কুয়াকাটা সৈকত ঘেঁষে পড়ে আছে ইট, রড আর কংক্রিটের জঞ্জাল। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ১৩০০ মিটার আরসিসি রাস্তার নির্মাণ কাজ, কিন্তু তা শেষ না হতেই ভেঙে তছনছ হয়ে গেছে। এলাকাবাসী বলছেন, কুয়াকাটা পৌরসভার আওয়ামী লীগের সাবেক মেয়রের ঘনিষ্ঠ শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় এই কাজ। যারা টাকা পয়সা হাতিয়ে নিয়ে মেইন ড্যাপ করে মজবুত করে করা হয় নাই, যে কারণে বর্ষা আসার আগেই তুফান শুরু হওয়ার আগেই ভেঙে গেছে। বিচের পরিবেশটা আরো সুন্দর হলে আরো পর্যটক এখানে আরো আকৃষ্ট বেশি হইতো। এখানে চাইতে রাস্তাটা যেন আরো উন্নতি হয়ে যায়। কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটক ও এলাকার লোকজন বলেন, সাগর তীরে আগে জিও ব্যাগ দিয়ে গভীর প্রোটেকশন বাদ করা উচিত ছিল। এটা ঠিকঠাক নির্মাণ হয়নি, কারণ ভাঙন প্রবণ সৈকতে এটা সোলার বাঁধের মতো হয়েছে বলে মন্তব্য করেন তারা। এত বালুর উপরে দেশে তুফানে আইয়া বাড়ি দেয়, অস্ত্র ধুয়ে নামিয়ে যায়। কয়েক ফুট উঁচু করে করা যেত, যে পানিতে এখানে আঘাত আনতে না পারে, তাহলে এটা মোটামুটি ভালো হতো। পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বলেন, সৈকত ঘেঁষে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই প্রায় ৫ কোটি টাকার প্রকল্পের কাজ পুরোটাই সাগরে বিলীন হচ্ছে। কোনো ধরনের সমীক্ষা এবং গবেষণা ছাড়াই এই সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে, যেটি আসলে আমাদের পরিবেশের জন্য এটা বাস্তবসম্মত না এবং আমাদের পরিবেশ ধ্বংসের প্রকল্প এগুলো আমি মনে করি। এদিকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কুয়াকাটা পৌর প্রশাসক। আমাদের যদি কোনো ফল্ট থেকে থাকে, সেটা আমি মনে করি যে প্রোটেকশনের দিকে আমাদের ফোকাস বা যে ধরনের এক্সট্রা প্রিকশন নেওয়া উচিত ছিল সেটা গ্রহণ করা হয়নি। বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজের অগ্রগতি ছিল ৫০ ভাগ। এই প্রকল্পে মেসার্স আবরার এন্টারপ্রাইজ ৪৫০ মিটার, SM ট্রেডার্স ৪৫০ মিটার ও মোল্লা ট্রেডিং ৪০০ মিটার সড়কের কাজ করে। তবে ভাঙন শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে এ বিষয়ে খোঁজ নিতে দেখা যায়নি। ৫ আগস্টের পরে এ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা আত্মগোপনে চলে যায়। নূর তাজমিন নীর, ৭১।